আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে কিছু মাসালা নিয়ে আসলাম। মাসালাটা হলো ইস্তেঞ্জার আদব। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর ইস্তেঞ্জার কিসের আদব? দেখেন, আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিয়ে যাবেন। নিয়ে আমাদেরকে প্রত্যেকটি কাজে এবং কর্মে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এবং আমরা মুসলিম, আমাদের একটা জিনিস সকলের খেয়াল রাখা উচিত, আমাদের সকলের আদর্শ হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সাহাবীরা যে আদর্শ ছিলেন, এই আদর্শ আমাদের সকলের ভিতরে মানতে হবে। এবং যারা এই আদর্শের উপর থেকে চলবে, তারা দুনিয়াতেও কি কামিয়াবি, আখিরাতেও তারা কি কামিয়াবি। এই জন্য আমাদের সকল মানুষকেই, সকল মুসলমানদেরই রসুলের আদর্শের উপরে থাকতে হবে এবং চলতে হবে। যারা রসুলের আদর্শ বাহিরে চলে যাবে, তারা দুনিয়াতেও কি ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আদর্শের উপর চলা এবং মানা সকলকে তৌফিক দান করুক। যে আলোচনা নিয়ে কথা বলছিলাম, ইস্তেঞ্জার আদব। দেখেন, ইস্তেঞ্জার সময় 8টা কাজ করা সুন্নাত। 8 কাজটা হলো, প্রথম 1 নাম্বার যে কাজ, আপনি ইস্তেঞ্জা যাওয়ার আগেই দোয়া পাঠ করবেন। ইস্তেঞ্জা যাওয়ার আগে আমাদের দোয়া পাঠ করতে হবে। যারা জানি তারা অবশ্যই ইনশাল্লাহ আমল করি, যারা জানি না তারা ইনশাল্লাহ দোয়াটা শিখে নিব। ভিডিওর মাধ্যমে আমি বলতেছি, ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। যাদের বাড়িতে মাসালার ভয় আছে, এখান থেকেও শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ইস্তেঞ্জার প্রথম 1 নাম্বার কাজ হলো ইস্তেঞ্জা যাওয়ার আগে দোয়া পড়া। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পাঠ করার পরে বাম পা দিয়ে প্রবেশ করবেন। 1 নাম্বার কি দোয়া পড়া এবং কি বাম পা দিয়ে প্রবেশ করা। নাম্বার 2, জুতা স্যান্ডেল পায়ে রাখা। নাম্বার 3, মাথা ঢেকে রাখা। অনেক সময় দেখা যায় ছেলেরা বিশেষ করে মাথা খোলা রেখে যায়। চেষ্টা করবেন মাথার ভিতরে কি টুপি রাখা। আর টুপি না থাকে, মাথায় যে কোনো একটা রুমাল বা একটা গামছা দিয়ে যাওয়া। খালি মাথায় কেউ ইস্তেঞ্জা যাবেন না। নাম্বার 4, দিলে দিলে ইস্তেগফার করা। নাম্বার 5, ঢিলা কুলুপ ব্যবহার করা। তারপর ঢিলা কুলুপ ব্যবহার করা শেষ হয়ে গেলে পানি খরচ করা। তারপরে ডান পা দিয়ে বের হওয়া। বের হয়ে 8 নাম্বার যেতে হবে, বের হয়ে দোয়া পড়া। বের হয়ে যে দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই 8টি কাজ করা ইস্তেঞ্জার সময় সুন্নত, আর যে 8টি কাজ করা নিষেধ। 1 নাম্বার, ইস্তেঞ্জার ঢুকে কথা বলা নিষেধ। 2 নাম্বার, জিকির বা তাসবিহ পড়া নিষেধ। 3 নাম্বার, কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ। 4 নাম্বার, সালাম দেওয়া বা সালামের 5 নাম্বার উত্তর দেওয়া, দোয়াটাই নিষেধ। 6 নাম্বার, খাওয়া ও পান করা। 7 নাম্বার, মেসওয়াক করা। 8 নাম্বার, লেখা বা পড়া নিষেধ। তাহলে দেখেন, এর মধ্যে একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। দেখেন, 6 নাম্বারে খাওয়া ও পান করা। অনেক সময় অনেক ভাই বলে যে হুজুর ইস্তেঞ্জার সময় ভিতরে যদি যাদের সিগারেট খাওয়া অভ্যাস, তাদের কথা বলছি, বলে যে হুজুর সিগারেট না খাইলে আমাদের ইস্তেঞ্জা ক্লিয়ার হয় না। ওই বাদীকে উদ্দেশ্য করে বলবো, ভাই এখানে একটা তো সব থেকে নোংরা জায়গায় ভিতরে, জানি না কিভাবে আপনি এখানে সিগারেট খান। যাদের এই অভ্যাসটা আছে, চেষ্টা করেন এই অভ্যাস থেকে বের হওয়া। যারা সিগারেট খান তারাও চেষ্টা করেন যে সিগারেটটা একটা ক্ষতিকর জিনিস, আপনার মানব দেহের জন্য মৃত্যুর কারণ, ক্যান্সারের কারণ হয়ে থাকে।
এই জন্য প্রত্যেকটা ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা এই অভ্যাসগত আছেন চেষ্টা করেন আস্তে আস্তে ছেড়ে দেওয়া। যে আমি সিগারেট খাওয়া, আপনারা যারা সিগারেট খান তাদেরকেও বলি যে আপনি চেষ্টা করেন এই কাছ থেকে বের হয়ে আসা। সিগারেট, যে টাকাটা আপনি সিগারেট খাবেন এই টাকাটা একটা ভালো কিছু খান যা আপনার শরীরের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য উপকার। একেবারে তো কেউ ছেড়ে দিতে পারবে না, আস্তে আস্তে। যারা দৈনিক 5টা সিগারেট খান তারা চেষ্টা করেন দৈনিক 1টা সিগারেট 2টা সিগারেট খান। আস্তে আস্তে আপনি কমাই দেন, একসময় দেখবেন কমাইতে কমাইতে একসময় দেখবেন ইনশাল্লাহ আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। আর যারা স্থানজার সময় পান করেন, খান, এটা তো একটা নোংরা জায়গা, অপরিষ্কার জায়গা। কিভাবে আপনার মুখে রুচি আসে যে এখানে আমি সিগারেট খাই? চেষ্টা করেন এই নোংরা জায়গা থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। যারা এই সিগারেটের নেশা আছে, স্থানজার ভিতর যারা সিগারেট টানেন তাদেরকে বলি চেষ্টা করেন, মানে একদম নিষেধিত এখানে এই নোংরা জায়গায় কিভাবে আপনি সিগারেট খান। ওই ভাইকে বলি ভাই চেষ্টা করেন যে একদিন 2 দিন চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার স্থানজা ক্লিয়ার হয়ে যাবে, আপনার সিগারেট খাইতে হবে না। চেষ্টা করলে উপায় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্থানজার যে কথাগুলো বললাম সকলকে আমল করা এবং মানা তৌফিক দান করে। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।